আমি ওকে হাসপাতালে নিয়ে যাই, যেখানে যাই সবাই বলে প্রমাণ নিয়ে আসো, প্রমাণ। বিনা চিকিৎসায় মেয়ে আমার কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেল, মারা গেল। হায় রে দেশ। কমিশনারের ছেলে। আজ আব্দুল্লাহর এখানে এসে উপরে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগানোর কথা, কিন্তু সে তো এখনো এলো না। দাঁড়াও, মোল্লা ভাইকে ফোন করছি। হ্যালো মোল্লা ভাই, আব্দুল্লাহ তো এখনো এলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি। শোনো, আব্দুল্লাহর জন্য অপেক্ষা না করে আমরা সার্কিট ব্রেকারে গিয়ে শর্ট সার্কিট করে এখান থেকে চলে যাব, আর অটোমেটিক আগুন লেগে যাবে। লাইট বন্ধ করে আব্দুল্লাহ বুঝে যাচ্ছ? বুঝবার পারছি এইখানে আগুন লাগাবে লেগা ছদ্মবেশ দিচ্ছ, হাসা করছি না আব্দুল্লাহ? না, আমি আব্দুল্লাহ নই, আব্দুল্লাহর বাপ। হ্যাঁ, শত শত নিরীহ গার্মেন্টস শ্রমিককে মেরে নির্বাচনে জয়ী হতে চাস? আরে না, তোরা জয়ী হতে পারবি না। আজ তোদের জীবনের পরাজয় হবে, মৃত্যুর জন্য তৈরি হ। না না, আমাদের কোনো দোষ নেই, দোষ মোল্লা ভাই। মোল্লা? কোন মোল্লা? রমজান মোল্লা? সেই ৭১-এর মোল্লা? হ্যাঁ হ্যাঁ, ওর ঠিকানা বল, ওর ঠিকানা বল। ঠিকানা বলছে ১৪-২ এ গুলশান। এখানে কমিশনারের ছেলেকে আমি 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 যা। তোমার অপরাধীকে নিয়ে এসেছি বোন, বলো ওর কে বিচার তুমি চাও? আপনি যখন নিয়ে এসেছেন ওর বিচার আপনিই করুন। নিষ্পাপ শিশু, ফেরেশতার মতো মেয়েকে যে এখনো মায়ের কোল ছড়েনি, তোকে ১৪/২ এই গুলশান, মোল্লা রমজান। অসম্ভব, অপরিচিত লোকদের সঙ্গে মোল্লা ভাই দেখা করে না, যান। কোনো চিন্তা করেন না, আধা ঘন্টার ভিতরে একের আপনার জন বানায় দিমু। ঠিক আছে, শুরু করো। এবার আব্দুল্লাহর মতো গলা করে আমাকে কথা বলতে হবে।
শাবাশ ব্যাকআপ ম্যান। ওস্তাদ না